ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কে মহিলার রহস্য মৃত্যু। বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করছে হরিদেবপুর থানা এবং লালবাজারের হোমিসাইড শাখা। আরও একবার জানাবো, ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্ক থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে, রহস্য মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, পুলিশ কি বলছে, এই মহিলার মৃত্যু হলো কিভাবে? প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে এটি খুনের ঘটনা, এবং যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এসে পৌঁছেছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে গতকালকেই কিন্তু এই যে ডায়মন্ড পার্ক যে ঠাকুরপুকুর এলাকায় হরিদেবপুর থানার মধ্যে পড়ে, সেখানে কিন্তু বাড়ি ভাড়া নেন এই মহিলা। এবং মহিলা বাড়ি ভাড়া নেওয়ার পরবর্তীকালে কালকেই ভাড়া এসেছিলেন, এবং আজকে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দেহ পাওয়া গেছে, এবং ঘরের মধ্যে মহিলাকে জীবাবস্থা উদ্ধার হয়েছে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, এবং সেখান থেকে পুলিশের অনুমান যে মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে হরিদেবপুর থানার পুলিশ, অন্যদিকে লালবাজার হোমিসাইড শাখা, পাশাপাশি ফরেন্সিকের আধিকারিক তারা ঘটনাস্থলে এসে পৌঁছছে। কে বা কারা এই ঘটনাটি ঘটলো বা কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো সেই বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই যে জায়গায় ডায়মন্ড পার্ক, সেই ডায়মন্ড পার্কে গতকালকে, আবারও বলবো, এই মহিলা তিনি কিন্তু বাড়ি ভাড়া নিয়েছিলেন, গতকালকে এসেছেন, এবং আজকেই কিন্তু ওনার দেহ উদ্ধার হলো। এবং প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের যে এটি খুনের ঘটনা, তবে এখন সমস্ত দিক খোলা রেখে তদন্তকারীরা কিন্তু খতিয়ে দেখছেন। দুপুরবেলায় পুলিশের কাছে খবরটা গিয়ে পৌঁছায়, এবং তার পরবর্তীকালে পুলিশের শীর্ষ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছেছেন, এবং ফরেন্সিক টিমও কিন্তু এসে পৌঁছেছে, এবং যে অবস্থায় দেহ পাওয়া গেছে সেই সমস্ত বিষয় থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে তারপর আত্মীয় পরিজনদেরকেও ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করে যে ঘটনার পিছনে কে বা কারা যুক্ত রয়েছে বা ঘটনাটি ঠিক কি ঘটেছে। সমেন, ধন্যবাদ পার্থপ্রতিম। একের পর এক জায়গা থেকে বাড়ি হেলে পড়ার খবর আসছে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভায় নারায়ণপুরে হেলে পড়েছে একটি বাড়ি। এর পাশাপাশি আপনাদের আরও একটি ছবি দেখাচ্ছি, যেখানে বাগুইআটির জগৎপুরে হেলে পড়েছে জোড়া বাড়ি। অর্থাৎ গত কয়েকদিনে অন্তত 5টি ঘটনা ঘটেছে, যেখানে একের পর এক বাড়ি হেলে পড়ছে। একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের ওপরে হেলে পড়ছে। চরম আতান্তরে পড়েছেন সেই সমস্ত বিল্ডিংয়ের বাসিন্দারা। নারায়ণপুরে যে বিল্ডিংটি হেলে পড়েছে তা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে। যে প্রকাশ, স্থানীয় বাসিন্দারা তো মারাত্মক অভিযোগ করছেন যে এই গোটা বিল্ডিংটাই অবৈধভাবে তৈরি হয়েছে। একদমই, তাদের অভিযোগ যে গোটা বিল্ডিংটাই অবৈধভাবে তৈরি হয়েছে। কিন্তু একটা প্রশ্ন যেটা স্থানীয় বাসিন্দারা তুলছেন, যে দিনের পর দিন এই কনস্ট্রাকশন হয়েছে, অবৈধভাবে বিল্ডিং তৈরির কাজ হয়েছে, রাতারাতি হয়নি, 1 বছরের বেশি সময় ধরে এই কাজ হয়েছে, এবং একাধিক অভিযোগ কিন্তু তারা জমা করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা পুরসভার তরফে নেওয়া হয়নি। এখানেই কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার বা এলাকার প্রতিনিধিরা বা কাউন্সিলর যারা নজরদারি চালানোর কথা, তারা কি করছিল। আজকে নিশ্চয়ই পুরসভা বলছে যে তারা নোটিশ পাঠিয়েছে, বিপজ্জনক যে অংশ সেটা ভেঙে ফেলা হবে, কিন্তু এই প্রশ্ন আসছে কেন, যেদিন এই কনস্ট্রাকশন হচ্ছিল অবৈধভাবে সেদিন কেন নজরদারি চালানো হয়নি, বড় প্রশ্ন স্থানীয় বাসিন্দারা তুলছেন। এবং রীতিমতো যারা আবাসিকরা সেখানে রয়েছেন তাদের নিশ্চয়ই সরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু আতঙ্কিত। তাদের বক্তব্য যে সারা জীবনের সঞ্চয়, ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা কিন্তু দিয়েই তারা এই ঘর কিনেছিলেন, ফ্ল্যাট কিনেছিলেন। আজকে তাদের মাথার উপরে ছাদ নেই, সেটা কে ফিরিয়ে দেবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু এমআইসি এর বয়ান এসছে যে তিনি কিন্তু নোটিশ পাঠিয়েছেন যারা এই বাড়ি তৈরি করেছিল, এবং এই বাড়ি নিশ্চয়ই ভেঙে ফেলা হবে। কিন্তু প্রশ্ন একটাই, যে নজরদারি যাদের চালানোর কথা ছিল, যে সময় এই কনস্ট্রাকশন হচ্ছিল সেই সময় কেন এই অবৈধ নির্মাণ বন্ধ করা হলো না, বা একেবারে তখনই কেন এই অবৈধ নির্মাণ বন্ধ করা হলো না, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন। দুটি ছবি আপনার দেখাচ্ছে। একদিকে বিধাননগর পুরসভার অধীন নারায়ণপুরে হেলে পড়েছে একটি বহুতল। এই বহুতলটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এর পাশাপাশি বাগুইআটিতে জোড়া বাড়ি একে অপরের উপরে হেলে পড়েছে।